নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, নতুন বছরে আপনাদের কাছে একটা বড় উপহার আসলো যে 498A সেকশন কিন্তু এখন থেকে আর থাকছে না। 498A সেকশন কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে যাচ্ছে এবং এর পরিবর্তে কিন্তু এখন যে সেকশনটি ব্যবহার করব আমরা ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 84। সেকশন 84-এ কিন্তু আমরা এখন যে ক্রুয়েলটি এগেনস্ট ওয়াইফ সেটা কিন্তু হয়েছে এবং এই যে পুরনো 498 সেকশনটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই নিয়েই আলোচনা করব, সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন। কারণ এই যে নতুন আইন, এই নতুন আইনে কি বদল হলো, সাজা কোনটার বাড়লো, আপনাদের যে ম্যাট্রিমোনিয়াল কেসগুলো চলছিল সেই কেসগুলোতে কোনটার সাজা বেড়ে গেল, কোনটার কমে গেল, কিংবা কোনটা আরো বেশি কঠোর হলো, কোনটা একটু সহজ হলো, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তাই সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন। একটু স্কিপ করলে কিন্তু অনেক বড় কিছু আপনি মিস করে যেতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কারণ যখনই আমরা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন যদি বেল আইকন প্রেস করা থাকে। আর সম্পূর্ণ ভিডিও দেখতে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন। ফিরছি আজকের মূল আলোচনায়। যে কথাটি বলছিলাম যে কোন সেকশনগুলো কি হলো, কোন সেকশনের সাজা কমলো, কোন সেকশনের সাজা বাড়লো, কোন সেকশন আরো বেশি কঠিন হলো, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমে যেটা মূল আলোচনা আমাদের থাকছে সেটা হচ্ছে 498A। 498A যে সেকশনটি ছিল সেই সেকশনটি সম্পূর্ণ অবলুপ্তি ঘটছে এবং তারপরে যে সেকশনটি তার জায়গা নিচ্ছে সেটি হলো সেকশন 84 ভারতীয় ন্যায় সংহিতা, অর্থাৎ আইপিসি যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এই ভারতীয় ন্যায় সংহিতার 84 নম্বর ধারায় কিন্তু থাকছে ক্রুয়েলটি এগেনস্ট ওম্যান। তো এখন থেকে যে নতুন কেসগুলো রুজু হবে সেই কেসগুলো কিন্তু সেকশন 84-এ হবে, সেকশন 498-এ আর হবে না। এরপরে এর সাজা, 498-এর সাজা ছিল 3 বছর, এটি একই রয়েছে, 3 বছরে কিন্তু এর সাজা রয়েছে। এবং 498A-তে আরো কিছু কিন্তু কাঠিন্য এসছে, আরো মুশকিল হয়েছে 498-এ ফাইল করতে। সেই নিয়ে নতুন একটি ভিডিও আসছে খুব শিগগিরই, সেটা কিন্তু আপনারা মিস করবেন না, অবশ্যই দেখবেন। আজকে সেটা নিয়ে কথা বলবো না, অবশ্যই নতুন ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আজকে যেটা নিয়ে বলছিলাম সেটা হলো যে সেকশনগুলো 498-এর কথা বললাম, 3 বছর সাজা ছিল, 3 বছরই সাজা রয়েছে। এরপরে আরো একটি ইম্পর্টেন্ট সেকশন যেটা আমাদের ম্যাট্রিমোনিয়াল কেসে এসে যায় এবং ম্যাট্রিমোনিয়াল কেসে সবসময় থাকে, সেটা হলো সেকশন 406 অর্থাৎ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অর্থাৎ মালামাল ফেরতের যে কেসগুলো হয় সেই কেসগুলো এখন থেকে আর কিন্তু 406-এ নয়, এখন থেকে 314 ধারায় কিন্তু রুজু হবে এবং এর সাজা কিন্তু বেড়েছে। এর সাজা হয়েছে 5 বছর অবধি। এর পরবর্তীকালে যে সেকশনটা আসে হলো 323 বা মারপিটের যে সেকশন। কখনো কখনো আপনাদের এই যে ম্যাট্রিমোনিয়াল কেস অর্থাৎ 498-এর সঙ্গে কিন্তু অনেক সময় দেখবেন যে 323 ধারা এসে যায়, 323, 325 এই ধারাগুলো কিন্তু এসে যায়, অর্থাৎ মারপিটের, অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি মারধর করেছেন কিংবা আপনার ফ্যামিলির লোকজন আপনার স্ত্রীকে মারধর করেছে, সেই জায়গায় থেকে কিন্তু এই 323 সেকশনটি আসতো। এখন থেকে 323 আর আসবে না, এখন থেকে আসবে 112 বা 112 এবং 325-এর সেকশনের বদলে আসবে কিন্তু 115 সেকশন। এবং এর সাজা যেটা ছিল 323-এ যে সাজাটা ছিল 1 বছর, সেটা 1 বছরই কিন্তু রয়েছে এবং এর সঙ্গে কিন্তু ফাইনও হতে পারে। এর পরবর্তীকালে যে সেকশনটা সেটা হলো 313
313 যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়েছে এই নতুন আইনে। 313 অর্থাৎ গর্ভপাত। আপনার অনেক সময় কিন্তু 498 এর সেকশনের সঙ্গে যখন যে এফআইআরটা হয় 498 এর এফআইআর, সেই এফআইআর এর মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় 313 এই সেকশনটা কিন্তু ইনক্লুড করা হয়। অনেক সময় এই যে সেকশনটা, অনেক সময় এই সেকশনটা এভিডেন্সের অভাবে কিন্তু ইনভেস্টিগেশন চলাকালীন এভিডেন্সের অভাবে অনেক সময় কিন্তু চার্জশিটে আসে না, চার্জশিটের আগেই এটা চলে যায়, কিন্তু অনেক সময় কিন্তু চার্জশিটে কিন্তু চলে আসে 313 এই সেকশনটা। এই সেকশনটা যদি এখন থেকে আপনাদের চার্জশিটে চলে আসে তাহলে কিন্তু খুব মুশকিলে আপনারা পড়তে চলেছেন, কারণ 313 এর সেকশনের যে সাজা সেটা কিন্তু অনেক বেশি কঠিন হয়েছে। সেটা কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট কিংবা 10 বছরের সাজা হয়েছে। এই সেকশনটা কিন্তু আপনাদেরকে পরবর্তীকালে কিন্তু মুশকিলে ফেলতে পারে। এই যে 313 কিংবা 313 যে সেকশনটা, এটা কিন্তু গর্ভপাতের সেকশন, এবং এই সেকশনটা চেঞ্জ হয়ে এখন থেকে কিন্তু 86 to 89 এই সেকশনে কিন্তু হবে। এবং এই সেকশনটাতে কিন্তু বর্তমানে এই সেকশনটার উপরে গুরুত্ব কিন্তু অনেকটা বেশি দেওয়া হয়েছে, তাই এই সেকশনটা নিয়ে কিন্তু সাবধান হওয়ার জায়গা আছে। তো বন্ধু, আর একটা কথা, যেটা আর একটা সেকশন যেটা আপনাদের অনেক সময় এসে যায়, সেটা হচ্ছে 304B বা বধূ হত্যার কেস। 7 বছর, বিয়ের 7 বছরের মধ্যে যদি বধূর অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে কিন্তু এই কেস দেওয়া হয়, এবং এই কেস যদি আসে তাহলে কিন্তু তার সাজা হবে 7 বছর কিংবা লাইফ ইমপ্রিজনমেন্ট। এবং এর যে সেকশনটা চেঞ্জ হয়েছে, এই সেকশনটা চেঞ্জ হয়েছে 79 বা 79। ভারতীয় ন্যায় সংহিতার 79 সেকশনে কিন্তু এরপর থেকে ডাউরি ডেথ বা বধূ হত্যার যে কেসটি, সেই কেসটি কিন্তু রুজু হবে। তো বন্ধুরা, আমি আলোচনা করে দিলাম যে সেকশন গুলো চেঞ্জ হয়ে কি হচ্ছে এবং সাজাগুলো চেঞ্জ হয়ে কি হয়েছে, কোনটা সাজা বেড়েছে, কোনটা সাজা কমেছে, কিংবা কোনটা একই রয়েছে। এই জিনিসগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আশা করি আপনাদের পরবর্তীকালে যাদের নতুন কেস ফাইল হবে তারা বুঝতে পারবেন, তাদের যে কেসের গুরুত্বটা তারা বুঝতে পারবেন, এবং আপনাদের সুবিধা হবে পরবর্তীকালে আপনাদের যারা কেস চলছে তাদেরও, এবং যাদের নতুন কেস শুরু হবে তাদেরও ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন ইন্টারেস্টিং কোনো ম্যাটার নিয়ে। নমস্কার।